নমস্কার বন্ধুরা, তনুশ্রীজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবারও চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি বানাবো মটরশুঁটি আর আলু দিয়ে পনির। নিরামিষ দিনে পনিরের এমন একটি রেসিপি পাতে থাকলে আর কিছুই লাগবে না। তাহলে বন্ধুরা আমার ভিডিওটি স্কিপ না করে 5 মিনিট পুরো দেখবেন, তাহলে ঘরে খুবই সহজেই বানিয়ে নিতে পারবেন এভাবে দারুণ স্বাদের মটর পনির। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। মটরশুঁটি আর আলু দিয়ে পনির বানানোর জন্য প্রথমে এখানে আমি নিয়েছি 5টি আলু, খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আলুগুলোকে ছোট ছোট করে কেটে নেব। আলুগুলো কাটা হয়ে গেছে, এবার একটি প্লেটে তুলে নিয়েছি। এদিকে আমি নিয়েছি 3টে টমেটো। টমেটোগুলোকেও এভাবে টুকরো করে কেটে নেব। টমেটোগুলো কাটা হয়ে গেছে, এবার একটি প্লেটে তুলে নেব। আলু আর টমেটো কাটা হয়ে গেছে, এবার এদিকে একটি কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সাদা তেল। তেলটাকে অল্প গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে। তারপর দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। কেটে রাখা টমেটো দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 6-7টে কাজু বাদাম, আর দিয়ে দিচ্ছি 1 চামচ চালমগজ। এবার দিয়ে দিচ্ছি 2 টুকরো ডালচিনি, 2টো এলাচ। দেওয়ার পর অল্প নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। সব কিছু দেওয়ার পর একসাথে 2 মিনিট মতো এগুলোকে ভাজবো। 2 মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার অন্য একটি পাত্রে নামিয়ে নেব। নামানোর পর অল্প ঠান্ডা করে এগুলোকে দিয়ে দিচ্ছি একটি মিক্সিং জারের বাটিতে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো ছোটো করে কেটে রাখা 4-5 টুকরো আদা, আর দিয়ে দিচ্ছি অল্প জল। এবার এগুলোর একটি পেস্ট বানিয়ে নেব। মশলাগুলো পেস্ট বানানো হয়ে গেছে। এবার এখানে আমি নিয়েছি পনিরগুলো পিস করাই আছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প লবণ আর অল্প হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দেওয়ার পর পনিরগুলোকে ভালোভাবে মেখে নেব। পনিরগুলো মাখানো হয়ে গেছে। এবার এদিকে একটি কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। তেলটাকে এবার ভালোভাবে গরম করে নেব। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো পনিরগুলো দেওয়ার পর এভাবে উল্টে পাল্টে ভাজবো। পনিরগুলোকে এভাবে উল্টে পাল্টে হালকা ভেজে নিয়েছি। এবার নামিয়ে নেব। এবার একই কড়াইতেই আমি বাকি পনিরগুলোকে ভাজবো। বাকি পনিরগুলো আমি এভাবে উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলোকেও নামিয়ে নেব। আমার সবগুলো পনির ভাজা হয়ে গেছে। এবার একই কড়াইতে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প লবণ দেওয়ার পর অল্প নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম কমিয়ে 5 মিনিট মতো একটি ঢাকা লাগিয়ে রেখে দেব। 5 মিনিট পর আবারও চলে এলাম। এবার ঢাকাটা সরিয়ে আলুটা দেখে নিচ্ছি। আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার অল্প নাড়াচাড়া করে একটি পাত্রে নামিয়ে নেব। আলুগুলো নামানোর পর একই কড়াইতে দিয়ে দিচ্ছি মটরশুঁটিগুলো আমি আগে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার অল্প লবণ দিয়ে 1-1.5 মিনিট মতো নাড়াচাড়া করে নামিয়ে নেব। মটরশুঁটিগুলো নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি। এবার একই কড়াইতে দিয়ে দিচ্ছি আরও অল্প কিছুটা তেল।
তেলটাকে গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা টুকরো করে, আর দিয়ে দিচ্ছি খুবই অল্প কালো জিরে। এবার এগুলোকে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা টমেটো, কাজু, চালমগজ, আদা সব কিছু আমি একসাথে বেটে নিয়েছিলাম। এগুলো পেস্ট দেওয়ার পর আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করব। টমেটোগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এবার তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছি গ্রাইন্ডারের বাটি ধুয়ে অল্প জল দিয়ে আবারও একসাথে মিশিয়ে নেব। জল দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ আমি ভাজার সময় সব কিছুতেই দিয়েছিলাম, তাই এখানে অল্প লবণ দিচ্ছি। এবার মশলাগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেম কমিয়ে 5 মিনিট মতো একসাথে কষিয়ে নেব। মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু দেওয়ার পর আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নেব। আলু আর মশলা একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝোলের জন্য জল দেওয়ার পর অল্প নাড়াচাড়া করে ঝোলটা ফুটে এলে একটি ঢাকা লাগিয়ে 5 মিনিট মতো রেখে দেব। মিনিট পর ঢাকাটা সরিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মটরশুঁটি, আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনির। মটরশুঁটি আর পনির দেওয়ার পর আবার অল্প নাড়াচাড়া করে একটি ঢাকা লাগিয়ে 5 মিনিট মতো রেখে দেব। 5 মিনিট পর ঢাকাটা সরিয়ে অল্প নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি অল্প গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প কিছুটা মেথি পাতা দেওয়ার পর অল্প নাড়াচাড়া করে এবার দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। আমার মটর পনির পুরো তৈরি হয়ে গেছে। এভাবে মটর পনির বানালে অসাধারণ লাগে খেতে। এভাবে পনির বানিয়ে গরম গরম ভাত, রুটি যে কোনো কিছুর সাথেই পরিবেশন করুন, খেতে দারুণ লাগে। এবার অন্য একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা পনির কতটা সুন্দর হয়েছে। তাহলে বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর নতুন নতুন রান্নার রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের জন্য ভিডিওটি এখানেই শেষ করছি। আবারও দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে নতুন রেসিপির সাথে।